হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। আজকে থেকে আমরা হ্যাকিং ল্যাব সেট আপ করা শুরু করব। আমি যেটা দেখাচ্ছি সেটা যদি সাথে সাথে প্র্যাকটিস করে নেন তাহলে কোনো কিছু আটকে থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইউটিউবের কমেন্ট বক্স, ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে সাপোর্ট গ্রুপ তো আছেই। আর যেহেতু বিষয়গুলো ইন্টার রিলেটেড, সো একটা যদি ফলো না করেন তাহলে পরেরটা হয়তো প্র্যাকটিস করতে অথবা বুঝতে পারবেন না। যেমন যদি আজকে আমার সাথে কালি লিনাক্স ইনস্টল করে না ফেলেন তাহলে পরের ভিডিওতে যে লিনাক্সের কমান্ডগুলো শিখাবো সেগুলো প্র্যাকটিস করবেন কোথায়? আর সাথে সাথে প্র্যাকটিস না করলে অনেক কিছুই ভুলে যাবেন। আর আমি এমনভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে দেখানোর চেষ্টা করব যাতে যদি এর আগে কখনো একটা সফটওয়্যার ইনস্টল করে না থাকেন তারপরেও যেন আপনার এই অপারেটিং সিস্টেমটা প্রপারলি ইনস্টল করতে কোনো রকমের প্রবলেম না হয়। আর আমি যেভাবে দেখাবো সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি ইনস্টল করেন তাহলে হ্যাকিং এর সময় অ্যানোনিমাস থাকতেও অনেকটা সুবিধা পাবেন। এনিওয়ে, আপনারা এখন যে উইন্ডোজ 8 অথবা 10 ইউজ করছেন, কালি লিনাক্স তার মতো একটা অপারেটিং সিস্টেম, বাট এটার সুবিধা হচ্ছে হ্যাকিং করার জন্য আমাদের যেসব টুলস প্রয়োজন হবে সেগুলো এখানে আগে থেকে ইনস্টল করা থাকে, কারণ এই সিস্টেমটা হ্যাকার কমিউনিটি তৈরি করেছে হ্যাকারদের জন্যই। এখন যেহেতু আপনাদের কম্পিউটারে অলরেডি কোনো না কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে আর আপনারা সেটা ব্যবহার করতে অভ্যস্ত, সো হঠাৎ করে যদি কালি লিনাক্সকে আপনার মেইন অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না, কম্পিউটারটা প্রপারলি ইউজ করতে পারবেন না, কারণ এটাতে বেশিরভাগ কাজ কোড লিখে করতে হয়। তাই আপাতত ভার্চুয়াল বক্সে ইনস্টল করে ইউজ করা শুরু করেন, পরে অভ্যাস হয়ে গেলে ইজিলি শিফট করতে পারবেন। এর আগে যদি কখনো শুনে না থাকেন যে ভার্চুয়াল বক্স নামে একটা জিনিস, অথবা আপনাদের মনে প্রশ্ন আসে যে ভার্চুয়াল বক্সটা আসলে কি জিনিস, তাহলে বলে দেই, ভার্চুয়াল বক্সকে আপনি একটা কম্পিউটারের ভিতর আরেকটা বা আরো 2-3টা কম্পিউটার হিসেবে কনসিডার করতে পারেন। ভার্চুয়াল বক্স এমন একটা সফটওয়্যার যেটা আপনার লোকাল স্টোরেজ বা হার্ড ডিস্কে একটা ভার্চুয়াল স্পেস তৈরি করে দেয়, যেখানে আপনি আরো এক বা একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারবেন আপনার মেইন অপারেটিং সিস্টেমের কোনো রকম পরিবর্তন না করে। যেমন প্র্যাকটিসের সময় আমরা দেখতে পাবো উইন্ডোজ 10 এর মধ্যে উইন্ডোজ এক্সপি, কালি লিনাক্স, এক্সপ্লয়েটেবল, এইসব অপারেটিং সিস্টেম বা সিস্টেম একসাথে ইউজ করছি যেগুলো মেইন সিস্টেমের সাথে কোনো সম্পর্কই নেই। তাই আমরা প্র্যাকটিস করার সময় যদি কোনো ভুল করে ফেলি তাতে আমাদের মেইন সিস্টেমের কোনো ক্ষতি হবে না। জাস্ট আপনার ধরেন কালি লিনাক্সটা কোনোভাবে নষ্ট হয়ে গেল, এটা সরাই দিয়ে আবার নতুন ভাবে কালি লিনাক্স দিতে পারবেন, সেটাতে আপনার উইন্ডোজ 10 এর কোনো সমস্যা হবে না। সো আপনারা যেভাবে কম্পিউটার ব্যবহার করছেন সেভাবে করে যেতে পারবেন, মাথা খারাপ হওয়ার কিছুই নাই। আর স্পয়লার অ্যালার্ট দিয়ে নেই যে আমার সবগুলো ফাইল ডাউনলোড করে কালি লিনাক্স ইনস্টল করতে মোটামুটি 3 ঘন্টা সবাই লেগেছে, সো ভিডিওটা একটু লম্বা হবে। আর এটা একটা প্রপার অপারেটিং সিস্টেম, সো ইনস্টল করার সময় অনেক অপশন চুজ করতে হয় যেগুলো প্রপারলি ফলো করা অনেক ইম্পর্টেন্ট। তাই আমি সাজেস্ট করব একবার পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন আর সম্ভব হলে সাথে সাথে শর্ট নোট করে নেবেন, তাহলে আপনাদের ইনস্টল করতে আর কোনো সমস্যা হবে না, একবারে বুঝতে পারবেন যে আপনাদের কি কি প্রয়োজন হচ্ছে বা কিরকম সময় লাগতে পারে। আর শর্ট নোটের কথা এই জন্য বললাম যে আমি এখন পর্যন্ত অ্যাট লাস্ট 5-6 বার এই সেম প্রসেস ফলো করে কালি ইনস্টল করেছি, বাট তারপরেও এবার ইনস্টল করার সময় ভুল করে ফেলেছিলাম, তাই আবার আগের রেফারেন্সগুলো চেক করতে হয়েছে। সো এখন একবার দেখে নিলে হয়তো আপনি সবগুলো স্টেপ প্রপারলি মনে রাখতে পারবেন না অথবা প্রপারলি ফলো করতে পারবেন না। এনিওয়ে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এখন আমরা ব্রাউজারে গিয়ে 3টা জিনিস প্রথমে ডাউনলোড করব। একটা হচ্ছে কালি লিনাক্সের আইএসও ফাইল, সেকেন্ড হচ্ছে ওরাকলের ভার্চুয়াল বক্স, আর থার্ড হচ্ছে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাক। এর জন্য ফার্স্টে গুগলে যে সার্চ করব ডাউনলোড কালি, প্রথমে যে গেট কালি লেখা লিঙ্কটা আসবে সেটাতে ঢুকে যাব। এখানে দেখতে পাচ্ছেন সব প্ল্যাটফর্মের জন্যই কালি ইনস্টলেশন ফাইল দেওয়া আছে, সো আমরা এখান থেকে বেয়ার মেটালটা ইউজ করব, তাই বেয়ার মেটালের উপর ক্লিক করে নিলাম। দেখেন আমাদের জায়গা মতো বেয়ার মেটালের সেগমেন্টে নিয়ে চলে এসেছে। এখান থেকে একটু নিচে গেলে আপনার বেয়ার মেটালের সব অ্যাভেলেবল ফাইলগুলো পেয়ে যাবেন। আপনার যদি সিস্টেম 32 বিটের হয় তাহলে 32 বিট সিলেক্ট করে সেখান থেকে ডাউনলোড করবেন, আর যদি আপনার সিস্টেম আমার মতো 64 বিটের হয় তাহলে 64 বিট ডাউনলোড করবেন। এখানে দেখেন সেকেন্ড লাইনের মাঝখানে এভরিথিং নামে একটা ফাইল আছে, যেটা মোটামুটি 27 জিবি, একটু বড় একটা ফাইল। এটাতে কালি লিনাক্সের মোটামুটি সব টুলই ইনস্টল করা আছে, আমাদের এত কিছু দরকার নাই। সো এত বড় একটা সিস্টেম আমরা আমাদের ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে যাব না, শুধু শুধু মাথা ভারী করে লাভ কি। সো এখান থেকে আমরা 2.7 জিবির যে ইনস্টলেশন ফাইলটা আছে প্রথমেই সেটার এই জায়গাটাতে ক্লিক করব, তাহলে ডাউনলোড, তাহলে খেয়াল করেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে।
এখন আরেকটা নতুন ট্যাব ওপেন করে আবার গুগলে সার্চ করব ডাউনলোড ভার্চুয়াল বক্স। ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সের এই লিঙ্কটা পাবেন, সেখানে ক্লিক করে নেন। আমরা যেহেতু উইন্ডোজে ভার্চুয়াল বক্সটা ইউজ করব, তাই উইন্ডোজ হোস্টের উপর ক্লিক করব। আমাদের ভার্চুয়াল বক্সও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার আর একটা ফাইল বাকি আছে, সেটা কোথায় পাবো? এখান থেকে আর একটু নিচে নামলে এক্সটেনশন ফাইল ডাউনলোডের যে অপশানটা আছে সেটার উপর ক্লিক করে এক্সটেনশন ফাইলটাও ডাউনলোড করে নেব। এর জন্য অল সাপোর্টেড প্ল্যাটফর্ম লেখা যে লিঙ্কটা আছে সেটার উপর ক্লিক করব। আমাদের এক্সটেনশন প্যাকও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার ফাইলগুলো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এটা ডাউনলোড শেষ হতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে হয়তো আর একটু কম বা বেশি সময় লাগতে পারে। তো এখান থেকে সরাসরি শো ইন ফোল্ডারে ক্লিক করি। এখন প্রথমে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করব, তার জন্য ভার্চুয়াল বক্সের ফাইলটায় ডাবল ক্লিক করি। সেটআপ উইজার্ড ওপেন হয়ে গেছে। এখন এখানে কিছু নেই, সরাসরি নেক্সট করে দেই। এখানে লোকেশন জানতে চাইছে যে আমরা ভার্চুয়াল বক্সটা কোন ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছি। বাই ডিফল্টে সি ড্রাইভ চলে এসছে। এখানে একটা বিষয় হচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে ড্রাইভে এটা ইনস্টল করতে চাইছি সেখানে যেন অ্যাট লাস্ট 80 থেকে 100 জিবি স্টোরেজ খালি থাকে। কারণ আমরা যেগুলো টুলস ওয়ার্ড লিস্ট ইউজ করবো সেগুলোতে অনেক জায়গা খাবে। এরপরেও আমরা এক্সপ্লয়েটেবল উইন্ডোজ এক্সপি এইসবও এখানে অ্যাড করব। সো মোটামুটি 80 থেকে 100 জিবি ফ্রি স্পেস তো লাগবেই। আমার ক্ষেত্রে সি ড্রাইভে মাত্র 52 জিবি জায়গা খালি আছে। সো এখানে ইনস্টল করা সম্ভব না, করলে লাল বাতি জ্বলে যাবে। সো আমরা অন্য কোনো ড্রাইভে এগুলো ইনস্টল করব। তাই আমার জি ড্রাইভটা পুরোপুরি খালি আছে, এখানে মোটামুটি 200 জিবির উপরে জায়গা খালি আছে। সো এটা মোর দ্যান এনাফ। ভার্চুয়াল বক্সটা এখানেই ইনস্টল করব। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে জি ড্রাইভ সিলেক্ট করে নিলাম। জি ড্রাইভ পুরোটাই ফাঁকা, ফাইলগুলো এক জায়গায় রাখতে চাচ্ছি, তাই একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নাম দিলাম ভার্চুয়াল বক্স। এটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের জি ড্রাইভ সিলেক্ট হয়ে গেছে, ভেরি গুড। নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সট, ইয়েস, ইনস্টল। আমাদের ইনস্টলেশন শেষ, ভার্চুয়াল বক্স ওপেন হয়ে গেছে। এখন উপরের দিকে যে প্রেফারেন্সেস অপশানটা আছে সেটাতে ক্লিক করব। এখন 7 নম্বর অপশান এক্সটেনশনে ক্লিক করব। ডান পাশের দিকে ভার্সন লেখাটার পাশে যে ফোল্ডার প্লাস আইকনটা আছে সেটার উপর ক্লিক করব। এবার আমরা ওরাকলে ভার্চুয়াল বক্সের জন্য যে এক্সটেনশন প্যাকটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, ইনস্টল, ওকে। আমাদের এক্সটেনশন প্যাকটা ইনস্টল হয়ে গেল। এখন শুধু বাকি আছে কালি লিনাক্স ইনস্টল করা। আপাতত আমাদের 50% কাজ কমপ্লিট হয়ে গেল। বাকি কাজ কমপ্লিট করতে চাইলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আপনাদের মাথায় অনেক বেশি প্রেশার পড়ে যাবে হয়তো, কারণ অলরেডি 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করছেন। সো আজকের জন্য যথেষ্ট কাজ করা হয়ে গেছে, এখন আপাতত রেস্ট নেন। বাকি কাজটুকু নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।